তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শুরু করা হলো। তো ওয়েদার মোটামুটি পুরো মেঘলা, এই যে ঝড় বৃষ্টি শুরুই হচ্ছিল প্রায়। তো আমরা বেরিয়েছি এখন চিকেন নিতে। ঝড় বৃষ্টি মাথায় করে চিকেন খাবো, ঝড় বৃষ্টি মাথায় করে চিকেন নিতে বেরিয়েছি। তো চিকেন বাগেরা নেবো, তারপর এখান থেকে বেরোবো। ঝড় বৃষ্টি মাথায় করে চিকেন নেওয়ার একটা কারণ আছে, আজকে একটা স্পেশাল দিন আছে, সেই জন্য হচ্ছে ঝড় বৃষ্টি মাথায় করে আমরা চিকেন আনতে গেছিলাম। তো চিকেন টিকেন নেওয়া হয়ে গেল, ভাবলাম বৃষ্টিতে ভিজেই যাবো কিনা, তাই যাই হোক ভিজিনি। তো এখন বাড়ি যাওয়া, এখনো চান্স আছে বৃষ্টি হওয়ার, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চলো। হ্যাঁ। আর চিকেন আনার গল্প অন্যদিন হবে, কেন এত দূরে চিকেন বাগেরা নিতে চাই। তো আপাতত তো বাড়ি যাই। কেক ছাড়া তো সেলিব্রেট হয় না, তাই ভাবলাম একটা কেক নিয়ে নিই কেকের দোকান থেকে। বেশ সুন্দর সুন্দর কেকগুলো ছিল, তো এখান থেকে একটা কেক নিয়ে নেওয়া হলো। টাকাটা আলি দিল। যাই হোক, তারপর আমরা একটু গরম পড়েছিল বলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। খেয়ে তারপর ভাবলাম মিষ্টি মুখও করতে হয়, তো মিষ্টির দোকানেও চলে আসলাম মিষ্টি কিনতে। তো তারপর আমরা এখন বাড়ি চলে যাব। তো মাংস আনা হয়েছে, তো ভাবছি যে আজকে কি হবে, লুচি, তাই তো রে? লুচি, লুচি, পায়েস আর মাংস কষা আর মিষ্টিও আনা হয়েছে। তো আজ হচ্ছে রাতের ডিনার। তো আমি এইখানে এখন পেঁয়াজ, আদা, রসুন এগুলো মোটামুটি রেডি করেছি। ম্যাডাম ওখানে পায়েস বানাচ্ছে, আর মা এখানে বসে বসে ভাবছে কি করছে রে বাবা এরা, তাই তো নাকি? তো তোমাদের যেটা তখন বলা হয়নি, আজকে হচ্ছে মার, হচ্ছে আমার মার জন্মদিন, শুভ জন্মদিন। তো মারও কোনো ডেট নেই জন্মদিনে, তো আমি ভাবছি যে মাকে আর ওকে দুজনকে একসাথে কেক কাটাবো। তো দুজনেই আজকে কেক কাটবে একসাথে, ছেলের জন্মদিন মার জন্মদিন একসাথে পালন করা হবে। তো ওই জন্যই প্রিপারেশন চলছে সব। তো এখন মাংস রান্না করা হবে, আর পায়েসটা মোটামুটি হয়েই আসলো, সাথে লুচি আর মিষ্টি রাতের ডিনার। আর স্পেশাল কিছু নেই, আর গিফটও কিছু নেই, ঠিক আছে? ওটাই বেটার। হ্যাঁ, গরমে আর কিছু করতে ভালো লাগছে না। মা, তোমার জন্মদিন কবে? তারিখটা কি মনে আছে? কেউ বলে নাই? গ্রামে গঞ্জে এটাই হচ্ছে ব্যাপার। তো জন্মদিন মোটামুটি তারিখ মনেই নাই, তো কখনো হয়ও নাই। আর আমারও যে হতো সেরকমও না। তো এই আর কি, সব এখানে এসে বেসিক্যালি শহরে সেটাই, তো এটাই হচ্ছে ব্যাপার। তো মেন হচ্ছে যে ঠিক আছে, মা যখন এখানে আছে, তো আজকে মার জন্মদিনটাও করে দেবো, বুঝলি তো যেটা বলছিল। একটু পায়েস আর কেক কাটিয়ে দিতে হবে, ব্যাস। হ্যাঁ, নতুন জামা পড়াই, চোখে একটা চশমা দিয়ে দেবো, সানগ্লাস, তাই না? ঠিক আছে, চলো দেখাচ্ছি পায়েস টায়েস হচ্ছে। তো এই যে আদা, পেঁয়াজ, রসুন কাটা হয়েছে, আর এই চপবোর্ডটা চেঞ্জ করতে হবে। এমনি পরিষ্কার, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে একটু ময়লা ময়লা, দাগ দাগ। তো এই যে আমার পায়েস বানানো হয়ে গেল। বাড়িতে গুড় থাকতেও, খেজুর গুড় থাকতেও আমি গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা বানালাম, কারণ গুড়টা অনেকদিন হয়ে গেছিল। তো যেহেতু বার্থডে বয়ের পায়েস বানানো হচ্ছে, তো মিষ্টিটা একটু চেখে দেখতে বললাম, মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। আর এখানে আমার লুচির আটা মাখানো রেডি, ময়দা মাখিয়ে রেখেছি, গোল গোল করে রেখেছি, ফটাফট এটাকে ভেজে নেব। তার আগে মাংসটা বানিয়ে নিতে হবে, সেই জন্য লুচিটা পরে ভাজবো বলে এইভাবে গোল গোল করে রেখে দিয়েছি। তো এখানে মোটামুটি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। এই যে পুরো সব দিয়ে দিচ্ছি, হলুদটা হলুদ হলুদ লাগছে। তো এদিকে গোল গোল লুচি বেলা শুরু হয়ে গেছে। আমাকে ভাজার দায়িত্ব দিয়েছে ম্যাডাম, এখানে বেলছে। আরে পেটে গেলে সব একই হয়ে যাবে, গুড়িয়ে গুড়িয়ে। তো আমার গরম গরম লুচি ভাজা হয়ে গেল। তো ফুলছে, লালও হয়েছে, বেশ ভালোই হয়েছে। আর এই দেখো নরম নরমও হয়েছে। আগের দিন লুচি শক্ত হয়েছিল, তো আজকে বেশ ভালোই হয়েছে। যাক, মাংসটা দিয়ে কষা খেতে বেশ ভালোই লাগবে। আর এদিকেও আলি হচ্ছে মাংস কষাচ্ছে। মাংস এই দেখো টকবক করে ফুটছে, বেশ ভালোই গন্ধ বাড়াচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আজকে ডিনারটা তো
ভালোই হবে মনে হচ্ছে। বার্থডে প্রিপারেশন রেডি, তো এখন কেক কাটা হবে। আলিকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, নতুন টি শার্ট এটা আলির, আর মারও এটা নতুন সালোয়ার কামিজ, মা প্রথম সালোয়ার কামিজ পরছে। তো দুজনের বার্থডে আজকে পালন করা হবে। মার বার্থডে কবে জানা নেই, তো সেই জন্য দুজনের বার্থডে, আলির বার্থডে দিনও মার বার্থডেও কেক কাটা হবে, পায়েস খাওয়া হবে। এই যে এখানে আছে যেহেতু, তো এই মোমেন্টটা তো মিস করা যায় না। হ্যাঁ, প্রত্যেকবার তো বেসিক্যালি একা একাই করা হয়, তো বাড়িতে হ্যাঁ। কখনো করা হয়নি গ্রামে গঞ্জে, তো এই হচ্ছে ব্যাপার। আর ভাবছিলাম মা আছে তো মার বার্থডেটা একবার হয়ে যাক, হয়ে যাক, একবার কেক কেটেই নি। বুদ্ধিটা আমার। হ্যাঁ, ম্যাডামের বুদ্ধি ছিল। হ্যাঁ, তোর বার্থডে দিন তো এই যে কেটে দেবো, কখনো কেক বাগারে তো আলির বার্থডের কেক, আমার সাথে নামটা আমি আবার একটু লেখা আছে। ডেকোরেশন আর এখানে করে পায়েস রেখেছি। বানিয়েছে। হ্যাঁ, পায়েস দিয়েছি। আর এটা কি জ্বলে না? হ্যাঁ, এটা জলে তো, ওই এটা জলে টিং। ওরা জ্বললে পরে বোঝা যাচ্ছে না লাভসে। তো এই যে তো এটা অফ কর। ওকে তো হ্যাঁ, ওকে, তো চলো মোমবাতি নিজেই ধরাও। দাঁড়াও হাঁচি পাচ্ছি। ইস, নাও নাও মোমবাতি, মোমবাতি আগে ধরা। মোমবাতি। হ্যাঁ তোমার যা গরম, হ্যাঁ, তাড়াতাড়ি এই যে মোমবাতি জ্বলে গেছে। চলো, নাও নাও ফু দাও, ফু দাও। দাঁড়াও, ফুল দাও, ফুল দাও, তার আগে মনে হচ্ছে নিভে যাবে রে। নাও, দুজনকেই ধরতে হবে। নিয়ে চলে যাও, আর ফুল দিয়ে নিভে দাও, আর তুমি নিভাও, নিভাও, নিভাও। না, দুজনে একসাথে। দুজনে একসাথে, দুজনে। ও হ্যাপি বার্থডে টু ইউ আলি এন্ড মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। দুজনে ধরো, হাতে দুজনেই ধরো। ধরতে হ্যাঁ, হয়, হ্যাঁ। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মা আর আলী, হ্যাপি বার্থডে টু টু ইউ। ইউ। হাত খাইয়ে দি। খাও খাও খাও। নিয়ে নাও ওকে, বের করতে হয় না। এবার তুমি ওকে খাওয়াই দাও। হ্যাঁ, দাঁড়াও, দিচ্ছি, কেটে দিচ্ছে। আউ। এই যে, খাওয়াই দাও। চলো মারা। হ্যাঁ, এবার পায়েসটা খাওয়াই দাও, পায়েসটা, পায়েসটা দাও দাও। কে মিশে ফ্যান গরম। সেলফি করে ও বাবা, খাইয়ে দে, মাখিয়ে দিচ্ছি খাওয়ানোর জন্য। হ্যাপি বার্থডে। পায়েসটা খাওয়াই দাও, পায়েস, পায়েসটা চামচ দিয়ে ওকে খাওয়াই দাও। পড়ে যাবে। হ্যাঁ, তুই নে, ধর, তুই ধর, হাতে, দুইটা হাতে দাও। হ্যাঁ, চামচটা উঠে খাওয়া দাও। চামচটা ধরে না, আমি খাইয়ে দিই নাকি? যা, দুজনেই দুজনকে দে। এবার তুই মাকে খাওয়া দে, আস্তে মাশাআল্লাহ। রাখো। এটা হয়ে গেল তো? খাওয়া যাবে তো এটা? না, খাওয়া যাবে না। যাবে যাবে, ছেলেরটাই তো খাচ্ছে। না, থাক। খাবে বলতেছে তো, তুই দে না। কি আর হবে? থাক, এখন লুচি পায়েস দিয়ে এটা খাই নিবে, রেখে দে। নাও, আশীর্বাদ দাও ছেলেকে, মাথায় আশীর্বাদ দাও, আর মনে দিলেই হবে। প্রণাম কর। এটাতে কিছু করতে হবে না, এমনি যেমন দোয়া করে বলে। হ্যাঁ, ওটাই দোয়া করো, দোয়া, প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ, দুইজনেই ভালো থাকো, সুস্থ থাকো। না না, পয়সা দিতে হবে না, ঠিক আছে। আশীর্বাদ দাও তাহলেই হবে, দোয়া করো তাহলেই হবে। হ্যাঁ। চলো এবার ফ্যান দি, ফ্যান অফ, গরম গরম। খাবো, করো, থাক। বার্থডে, বার্থডে গার্ল।
হ্যাঁ, তো যেটা বলছিলাম ওই গ্রামে গঞ্জে একসময় সব সময় মনে থাকে না, থাকে না। আমরা তো বেসিক্যালি আমাদের বার্থডে ছোটোবেলায় কখনো হয়নি, তো এই হচ্ছে ব্যাপার। আজকে ভালো লাগলো বেশ। আর কেকটা কেমন লাগলো খেয়ে? ভালোই। হ্যাঁ, তো মার সাথে প্রথম বার্থডে, মাও আবার কখনো করেনি বার্থডে, আর এমনিতেও কখনো হয় না। ওই কলেজে বন্ধু বান্ধব, তারপর হচ্ছে ওই অফিসে ফ্রেন্ড সার্কেল, আর এখন হচ্ছে আমার ম্যাডাম। তো এই হচ্ছে ব্যাপার। বউ বলতে কি লজ্জা লাগে? লজ্জা লাগে বলছে, এখন হচ্ছে আমার বউ। তো এই হচ্ছে, তো ছোটো করেই সবার মধ্যে, নিজেদের মধ্যেই। তো এখন একটু রিল টিল করা হবে, দেখি কি পারে। তো কালকে অফিস টফিস ছিল, বেসিক্যালি রাত জাগা হয়েছিল, তো মোটামুটি টায়ার্ডই লাগছিল দুজনকে। তো এই হচ্ছে, তো তাও দেখলাম ম্যাডাম পায়েস টায়েস বানানো, লুচি টুচি হয়ে গেছে, মাংস কষাও হয়ে গেছে, এবার ডিনারটা করা হবে। তো দেখা যাক, তো আর কি বলবো। তো এখানে চিকেন কষা অলরেডি হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করা হবে। মাকে দিয়ে দেবো, আমরা পরে খাবো। তো আমরা যেহেতু ডিনার দেরি করে খাবো, তো মার ডিনারটা এখন বেরিয়ে দিচ্ছি। এই যে লুচি, মাংস কষা, পায়েস, মিষ্টি, আরেকটা মিষ্টি আছে, এটা হচ্ছে 2 রকমের মিষ্টি। তো এটা দিয়ে আজকে ডিনার খাওয়া হবে। বিকেলবেলা আজকে একটু মানে বলতে পারো সকাল সকাল আমাদের জন্য বেরিয়েছি। এই যে পিছনে হচ্ছে আমাদের বিশ্ব বাংলা। তো যাক, কোথায় কোথায় যাবো? ওই ইকো পার্কে ভাবছি একটু ইকো পার্কের দিকে যাই, অনেকদিন হয়ে গেল যাইনি, প্রায় 2 মাস নাকি 1 মাস। তো ওই দিকটা একটু ঘুরে আসি, তো চলো। এই দিকটা অনেকদিন পর আসলাম। হ্যাঁ, তো এখানটা বেশ ভালোই লাগছে দিনের বেলায়। দিনের বেলায় তো খুব কমই আসা হয়। তো ওইদিকে সবাই বেসিক্যালি দেখছি সব হচ্ছে ক্রিয়েটার, রিল বাগাড়া বানাচ্ছে, ভিডিও শুট হচ্ছে, চলছে বড় বড় ক্যামেরা। আর আমাদের কাছে কুচো কাঁচা ক্যামেরা, মোবাইল। তো ইকো পার্ক যাওয়ার জন্য 10 টাকা এসি বাসও পেয়ে গেলাম। খুচরো, একদম সব খুচরো নিয়ে উঠেছি। হ্যাঁ, তো এখন যাওয়া হচ্ছে, তো পেয়েও গেলাম তাড়াতাড়ি করে। তো আমাদের পিছনে হচ্ছে ফোয়ারা, এখানে চলছে। ওখানের গাছ বাচ্চাদের মতো। এ চোর চোর চোর, কিরে কি করছিস? আয় 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 আয়, দেখ, কি হচ্ছে সব? দাঁড়াও, কি হলো কালেকশন আজকের? কি হচ্ছে এসব? সবাই নিয়ে ছিঁড়ে চলে গেছে। হ্যাঁ, নেই বললাম। এখানে আছে কিছু, অল্প অল্প আছে, এখন সিজন শেষ। আগের ভিডিওটাই দেখবে যে প্রচুর গোলাপ ছিল। আর এখানে সাদা সাদা আছে রে কত, সব নিয়ে চলে যাবি নাকি আজকে? ম্যাডাম তো পুরো একদম মানে গোলাপের একদম মানে কি বলবো, যা পেরেছে সব তুলে নিয়েছে। আসলে কালকে তো গোলাপ ফুল কিনে দিইনি। আচ্ছা, সেই জন্য ইকো পার্কে ফ্রিতে গোলাপ পাবে, সেই জন্য ইকো পার্কে এসছো নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। সবাই বুঝতেই পারবে আশেপাশের লোক দেখে কোথা থেকে গোলাপ কিনে কোথায় দেওয়া হচ্ছে। তো চলো। कोई मेरी आँखों से देखे तो समझे कि तुम मेरे क्या हो, कि तुम मेरे क्या हो। আর এই দেখো, এই হচ্ছে আজকের ম্যাডামের স্টক, রং বেরঙের গোলাপ,
দেখো গাছে ফুল একটাও নেই, কয়েকটাই ছিল, সব হ্যাঁ। ছিঁড়ে অলরেডি নিয়ে নিয়েছে। আর এই হচ্ছে এখানে আরেকটা। এটা একটা গাছ নিয়ে আসছি, এটাও চুরি করে। এটা এখন পুজোতে দেখবো হয় কিনা, ব্যালকনিতে তাই লাগাতে যাচ্ছে আলি। তো এগুলাই হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, একটু জলের মধ্যে রেখে দিই। তো এই হচ্ছে ম্যাডামের কালেকশন। বাবা পারি না তো, তুই তো আর দিবি না মুখে গোলা, তাই চুরি করতে হয়। তো চলো, ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ছোট ব্লগ ছিল, তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো বাই, টাটা।